আজকে শুক্রবার, আজকে জুম্মাবার, আজকে দেরি হয়ে গেল। যাই, তাড়াতাড়ি যাই। কিরে জুবের, এত দেরিতে নামাজ পড়তে যাচ্ছিস? ওইদিকে তো মনে হয় নামাজ পড়া শুরু হয়ে গেল। হ্যাঁ রে ভাই, আজকে আমার বাড়িতে কাজ করতে করতে দেরি হয়ে গেছে। আজকে মনে হচ্ছে আর আমার নামাজটা আদায় হবে না। এই সংকট থাকতে তোর চিন্তা কিসের? চল এক্ষুনি মসজিদে পৌঁছে দিয়ে আসছি। দাদি বল। চল দেখি চল। তো কতবার বলেছি না জুবেরের সঙ্গে মিশবি না? ওরা মোল্লা, ওদের আদব কায়দা, ওদের নিয়ম নীতি আমাদের থেকে সব আলাদা। তুই কেন বুঝছিস না? আমরা চাষি লোক, চাষবাস করি, খেতে খামারে কাজ করে আমরা উপার্জন করি, আর ওরা মাংস বিক্রি করে। কেন তুই বুঝছিস না? ওরা মাংস বিক্রি করে তো কি হয়েছে বাবা? পৃথিবীতে কোনো কাজ ছোট বড় নয়, সব কাজ সমান। হায় রাম, একে কি করে যে বোঝাই। আরে কেন তুই বুঝতে চাইছিস না? ওরা মুসলিম, ওরা নামাজ পড়ে, আমরা হিন্দু, আমরা পূজা অর্চনা করি। ওদের সঙ্গে আমাদের মেলে না। বাবা, জুবের আমার বন্ধু, আমার ছোটবেলা থেকে একই ক্লাসে একই স্কুলে পড়াশোনা করে আসছি। তাতে কি হয়েছে? একই স্কুলে পড়েছো বলে বন্ধুত্ব চিরকাল বজায় রাখতে হবে? বাবা, আমি জুবের সাথে বন্ধুত্ব ত্যাগ করতে পারবো না। তুই শুনবি না তাই না? দাঁড়া, তোর আমি দেখাচ্ছি মজা। শোন, কাল থেকে তোর স্কুলে যেতে হবে না। আমার সঙ্গে বাগানে যাবি, কাজ করবি, ধান খেতে গিয়ে কাজ করবি। পড়াশোনা তোর করতে হবে না। মনে রাখ, তোর এই চোখের জলের আমার কাছে কোনো মূল্য নেই। ওই মোল্লাদের সঙ্গে যদি তুই না মেশা ছেড়েছিস, আমার মরা মুখ দেখবি তুই। কতবার বলেছি যে শঙ্করের সাথে মিশবি না? ওরা হিন্দু। ও হিন্দুটা কি হয়েছে? ও তো আমার বন্ধু। বন্ধু? হিন্দুদের সাথে কিসের বন্ধুত্ব রে? ওদের জাত আলাদা, আমাদের জাত আলাদা। ভুলে গেছিস নাকি যে আমরা মুসলিম? দিদি, বন্ধুত্বের আবার কিসের জাত? বন্ধুত্বের কোনো জাত হয় না। একটুখানি ছেলে আর বড় বড় কথা। দাঁড়া, আব্বা দোকান থেকে আস, তোর ব্যবস্থা তুমি করেই ছাড়। সে তুই আমার কাছে বল আর যার কাছে বল, শঙ্করের আর আমার বন্ধুত্ব কেউ বিচ্ছেদ করতে পারবে না। এই তোর জন্য আমাদের এই মুসলিম সমাজের নাক কাটা যাবে। সারাদিন হিন্দুর সাথে টোটো পাড়া। ধুর, ঘরে আর তোর জেলায় থাকা যাবে না। ভাই, ভাগ্যিস তুই টাকাটা দিয়েছিলিস, তা না হলে আমি দক্ষিণেশ্বরে গিয়ে পুজোটা দিতেই পারতাম না। তুই মানত করেছিস আর আমি থাকতে সেটা রক্ষা করতে পারবি না, এটা কখনো হতে পারে? ভাই, তুই আমার সত্যিকারের বন্ধু। দাঁড়া দেখি, এদিকে শোন দেখি। শোন, তোর ভাইকে কিন্তু বারণ করে দিবি আমার ছেলের সঙ্গে যেন একদম না মেশে। সারাক্ষণ আমার ছেলের সঙ্গে ঘুরঘুর। কেন রে? বই গেছে হিন্দুদের সাথে আমাদের মিশতে। আপনার ছেলেকে বারণ করবে যেন আমাদের বাড়িতে এসে আমার ভাইকে না ডেকে নিয়ে যাবে। এবার যদি আপনার ছেলেকে আমার ভাইয়ের আশেপাশে দেখেছি, ওর কিন্তু আমি ঠ্যাং খোঁড়া করে দেবো বলে রাখলাম। এত বড় সাহস তোদের? আমার ছেলেকে মেরে খোঁড়া করে দিবি? তার আগে তোর ভাইয়ের মাথা ফাটিয়ে গঙ্গায় ভাসিয়ে দেবো। মনে রাখিস, যাতে তোরা আলাদা, আমরাও আলাদা। ঠিক আছে, যাও যাও, দেখা যাবে কার কত দম। মনে রাখিস, কাজটা কিন্তু তোরা ভালো করছিস না। বুঝলি ভাই শঙ্কর, আমাদের এই বন্ধুত্বের মনে হচ্ছে বেশি দিন টিকবে না ভাই। বাড়ির লোকেরা যে শুরু করেছে। আমার বাবাও আমাকে আজ খুব মেরেছে, বলেছে যদি তোর সাথে মিশি তাহলে ওনার মরামুখ দেখতে হবে।
তোর বাবার এত বড় কথা উপেক্ষা করেও তুই আমার সঙ্গে দেখা করতে চলে এলি ভাই। সত্যি ভাই, তুই আমাকে এত ভালোবাসিস? আমাদের ধর্ম আলাদা হতে পারে, জাত আলাদা হতে পারে, কিন্তু আমাদের বন্ধুত্ব সবার উপরে। হ্যাঁ ভাই, এই যুবের আর এই শঙ্করের বন্ধুত্ব এই পৃথিবী সারা জীবন মনে রাখবে। এই যুবের, কি হয়েছে রে ইসমাইল? তুই এই শঙ্করের সঙ্গে মিশছিস? তোর বাবা জানতে পারলে তোকে পুরো কেটে ফেলে দেবে। এই শঙ্করের সঙ্গে তাড়াতাড়ি বাড়িতে, তোর বাবার খুব অবস্থা খারাপ। কেন রে, বাবার কি হয়েছে? তোর বাবা গলায় দড়ি দিতে গিয়েছিল, পাড়ার লোকেরা তোর বাবাকে বাঁচিয়ে নিয়েছে, এখন খুব কাঁদছে, তুই তাড়াতাড়ি চ। সে কি, বাবা এত বড় কাণ্ড ঘটে দিল, একবার আমার কথা ভাবলো না? ভাই বুঝতেই তো পারছিস, তাহলে আজ থেকে আমাদের আর কোনোদিন দেখা হবে না, কিন্তু আমাদের বন্ধুত্ব চির অমর থাকবে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি আমাদের পরিবারের স্বার্থে আমরা কখনো দেখা করব না, কিন্তু আমার এই হৃদয়ে তুই সারা জীবন থাকবি। শঙ্কর, তোর বাবা ওদিকে অসুস্থ, তাড়াতাড়ি চল। যা ভাই, তুই তোর বাবার খেয়াল রাখ। এই শঙ্কর দাঁড়া। কি হয়েছে, তোমরা আমাকে দাঁড় করিয়েছো কেন? কি ব্যাপার রে, মুসলিম ছেলেদের সাথে তোর অত মেশা কেন? এই, তোর বাবা তোকে এত বোঝাচ্ছে, এলাকার লোকজন এত বোঝাচ্ছে, তাও তুই বুঝছিস না? যুবের আমার বন্ধু, আমি ওর সাথে মিশবই। একে বুঝিয়ে কোনো লাভ নেই। বিপ্লব, এই দাদা, তাড়াতাড়ি চল, ওরা শঙ্করকে মেরে ফেলবে। সে কি বলছিস তুই? শঙ্কর, তোর কিচ্ছু হবে না, দাঁড়া আমি আসছি। দাদা চলে এসো। ভাই শঙ্কর, এ কি হলো তোর? চল চল, আমি তাড়াতাড়ি তোর হাসপাতালে নিয়ে যাই। বস বাবা, শঙ্কর বস, তুই এখানে বস। এই, তুই একটা জলের বোতল নিয়ে আয় শঙ্করের জন্য। ভাই তুই এখানে, তোর কিছু হয়নি তো? না না আপা, আমার কিছু হয়নি। শঙ্কর, তুই এখন ঠিক আছিস তো? হ্যাঁ দিদি, এখন আমি ঠিক আছি। নুসরাত,
পারলে তুমি আমায় ক্ষমা করো। সেদিন আমি তোমায় অনেক ছোট বড় কথা বলেছি, অনেক অপমান করেছি। বাদ দিন কাকা বাবু, সেদিন তো আমিও আপনাকে কম অপমান করি। আর নুসরাত, তোমাকে আমি যে কি বলে ধন্যবাদ জানাবো। তোমার এই ভাই জুবের যদি না থাকতো, তাহলে আমার ছেলে শঙ্কর প্রাণ হারাতো। আমার ছেলে শঙ্করের দেহে এখন এই জুবেরের রক্ত বইছে। এখন আমি বুঝেছি, বন্ধুত্বের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। বন্ধুত্ব সব কিছুর ঊর্ধ্বে। হ্যাঁ কাকা বাবু, এখন আমি বুঝতে পেরেছি মানব ধর্ম সব ধর্মের। কাকা বাবু, এই জল। শঙ্কর বাবা, তুই জল খেয়ে নে। তাহলে কাকাবাবু আমরা এখন আসি, আপনি শঙ্করের খেয়াল রাখুন। হ্যাঁ বাবা জুবের, যাও তোমরা। আর আমার এই বাড়ি আজ থেকে শুধু আমার বাড়ি নয়, তোমারও বাড়ি। যখন খুশি তুমি শঙ্করের সঙ্গে এসে দেখা করবে, আমাদের বাড়িতে তুমি আসতে পারো। চল জুবের, আব্বা আবার চিন্তা করছে। হ্যাঁ আপা চলে।